মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। তীব্র গরম আর বৃষ্টির অভাবে দেশের বিভিন্ন জেলায় লিচুর ফলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হয়ে ঝরে পড়ছে লিচুর গুটি, কোথাও বা দেখা দিয়েছে পোকা ও ছত্রাকের আক্রমণ। তবুও সব ছাপিয়ে ফলন ধরে রাখতে প্রাণান্ত চেষ্টা করছেন লিচু বাগানিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তাপপ্রবাহ থেকে বাগানের ফল বাঁচানোর প্রাণান্ত চেষ্টা বাগানীদের। মধ্যবৈশাখের সময়টাতে কিছু বৃষ্টির আশা থাকলেও তা হয়নি। লিচুর জন্য প্রসিদ্ধ জেলা রাজশাহীতে এবছর বৃষ্টিতে গাছে মুকুলও এসেছে কম, আর এখন তীব্র তাপে ঝরে পড়ছে লিচুর গুটি, সঙ্গে রয়েছে মাছি পোকার আক্রমণ। লিচু আমাদের যেটা দেশি এটা হচ্ছে আপনার 50% আসছে, আর যেটা বোম্বাই বলছে এটা হচ্ছে আপনার 15 থেকে 20%। আলমারা মাছি, এটাই আমাদের উপদ্রব এবারে বছরের বেশি। কৃষি অফিস জানিয়েছে জেলার 500 হেক্টরের বেশি লিচু বাগানে এবার উৎপাদনের লক্ষ্য প্রায় 4000 মেট্রিক টন। ঠিকমতো পরিচর্যা করতে পারলে সে লক্ষ্য পূরণ হবে। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ফেরোমন ট্যাপ ব্যবহার করার জন্য। আশা করি মাছি পোকা আমাদের ক্ষতির দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে না। প্রতিকূল আবহাওয়ায় পাবনায়ও এবার লিচুর মুকুল নষ্ট হয়েছে, আর এখন তীব্র তাপে নষ্ট হচ্ছে লিচুর গুটি। একই সঙ্গে বৃষ্টি না হওয়ায় বেড়েছে ছত্রাকের আক্রমণ। ঠাকুরগাঁওয়ে লিচুর ফলন গত বছরের চেয়ে ভালো। জেলায় লিচুর আবাদ প্রায় 280 হেক্টরে। দাবদাহে সেখানে ঝরে পড়ছে লিচু, তবে অন্য জেলার তুলনায় পরিমাণটা কম। কুয়াশাটা হচ্ছে, লিচুটাকে নরম করে যাচ্ছে, এটা তো অনেক ক্ষতিকর। পঞ্চগড়ে 2000 হেক্টর বাণিজ্যিক বাগানের পাশাপাশি অনেকেই বসতবাড়ির আশেপাশেই লিচু ফলাচ্ছেন। সেখানেও বাদ সেধেছে খরা, তীব্র তাপে ফেটে যাচ্ছে কাঁচা লিচু। গরমের কারণে আমরা বিভিন্ন রকমের ওষুধ পানি দিতেছি, কিন্তু কাজ হচ্ছে না। কৃষকদেরকে বলতেছি আপনারা মাটিতে সুষম সার দেন এবং কি তার সাথে মাটির গোড়ায় আলি বেঁধে দিয়ে পানি জমাট রাখেন এবং কি বিকালবেলা বা মাগরিবের সময়ে আপনারা গাছে সাদা পানি স্প্রে করেন। লিচু বাগানিরা আশায় আছেন শিগগিরই নামবে কাঙ্ক্ষিত বৃষ্টি, কমবে তাপ, আর সব ক্ষতি কাটিয়ে জ্যৈষ্ঠের মাঝামাঝিতেই তারা বাজারে তুলবেন মধুফল লিচু। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।